আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের কাছে আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতেছেন উপরে আমার মাথার উপরে ভিডিওটা চলতেছে, কিন্তু আমি এই ভিডিওটার ব্যাপারে একটা কথা বলতে চাই আপনাদেরকে। আপনারা দয়া করে এই ভিডিওটাকে স্কিপ করে যাবেন না। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল ব্যক্তিগতভাবে। তো যে কথাটা বলতে আসছি, এই ভিডিওতে কি বলতেছে সেই জিনিসটা আপনাদেরকে একটু শোনাবো। তার আগে কিছু কথা বলে নিই। আমাদের নোয়াখালীতে এখন বৃষ্টির পানিতে যেরকম অবস্থা হইতেছে, ছেলেটার কথাগুলা যদিও সে গানে গানে আপনাদেরকে শোনাচ্ছে বা বুঝাচ্ছে, কিন্তু ছেলেটার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ ছেলেটা গানে গানে যে কথাগুলা বলে গেছে, সেই কথাগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে কাজে দরকার। তো সেই জন্য আমি বলবো আপনারা ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন, আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো চলেন আমরা ভিডিওটা একটু শুনি আসি কি বলে ছেলেটাই। এই এলাকার মানুষজন কত কষ্টে আছে, রুগী লইয়া গবাদি পশু লইয়া বিপদে, কোথায় যাব জানি না গো আল্লাহ আমরা এখন বলে, বুক ভরা কষ্ট নিয়ে আমি ভুলে যাই, নোয়াখালীর খাল খনন আমরা সবাই চাই, জেলা প্রশাসনের কাছে ফরিয়াদ জানাই মাওলারে, রক্ষা করো মহান আল্লাহ তুমি, রক্ষা করো আমাদের প্রিয় মাতৃভূমি, এবার যদি শেষ হয়ে যায় বাঁচার আশা না। কি বুঝলেন আপনারা? কি বুঝতেছেন? ভালো লাগলে একটা লাইক করেন, একটা কমেন্ট করে যাবেন। ছেলেটা কি সত্য কথা বলছে? এই ছেলেটা যে কথাগুলো বলছে, এই কথাগুলো যদি আপনারা মানেন বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা, তারা যদি একটু সহযোগিতা করে, তাহলে আমাদের নোয়াখালীটা এভাবে মানে বন্যার স্রোতে ভাসে যেতে পারে না, মানুষের এত কষ্ট হইতে পারে না। সেজন্য বলতেছি ভাই, ভিডিওটাকে শেয়ার করেন, দ্রুত শেয়ার করে দেন, যাতে করে ভালো কোনো মানুষের নজরে যেন পড়ে। শুনতে থাকেন। সো গাইস, তো কতটা কষ্ট নিয়ে ছেলেটা এভাবে গানে গানে আমাদেরকে বুঝাই গেছে। সেই জিনিসটা বুঝতে হলে ভাই ব্রেনটের দরকার। আসলে কিন্তু খুবই কষ্ট নিয়ে সে গানটা করেছে, কিন্তু গানটা করেছে সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনি আর আমি শান্তিতে যদি ঘুমাইতে পারি, ফ্যাটে থাক ফ্যাটে যদিও না থাকে, শান্তি যদি ঘুমাইতে পারেন তাহলে আপনার শারীরিক সুস্থ থাকবে। কিন্তু আমাদের নোয়াখালীর মানুষ তো ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে এই বন্যার কারণে। তো শুধু একটাই রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। না তো নয় যেন আগুনের গোলা।